চা কফির ভুল যেগুলো আমরা প্রতিদিন করি কিন্তু বুঝি না। আমাদের অনেকের দিন শুরু হয় চা বা কফি দিয়ে। কেউ বলেন চা না খেলে তো মাথাই খোলে না, কেউ বলেন কফি ছাড়া কাজই হয় না। কিন্তু সমস্যা হলো চা বা কফি নিজে খুব একটা খারাপ না, ভুলভাবে খাওয়াটাই শরীরের ক্ষতি করে। আজকের ভিডিওতে আমরা জানবো যে চা কফির কোন কোন অভ্যাসগুলো চুপচাপ আমাদের শরীরের জন্য ক্ষতি করছে আর কিভাবে একটু সচেতন হলেই এই ক্ষতিটা এড়ানো যায়। 1 নম্বর ভুল হচ্ছে খালি পেটে চা বা কফি খাওয়া। অনেকেই ঘুম থেকে উঠেই খালি পেটে চা বা কফি খান। এই অভ্যাসের ফলে কি হয়? খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিড বাড়ে, গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া এগুলো শুরু হয়ে যায়, নার্ভাস সিস্টেম অতিরিক্ত উত্তেজিত হয় আর দিনের শুরুতেই অস্থিরতা বাড়ে। অনেকে এরকম ভাবেন যে চা খেলে তো ফ্রেশ লাগে। হ্যাঁ, সাময়িকভাবে লাগে, কিন্তু ভেতরে ভেতরে পেট আর স্নায়ুতে চাপ পড়ে। 2 নম্বর ভুল হচ্ছে যে চা কফিতে বেশি চিনি বা দুধ দেয়া। অনেকে আবার কনডেন্স মিল্কও ব্যবহার করে থাকেন। এটা সবচাইতে কমন একটা ভুল। 1 কাপ চা বা কফিতে 2 থেকে 3 চামচ চিনি অথবা কনডেন্স মিল্ক, এগুলোর মানে কি? তরল চিনি খুব দ্রুত রক্তে ঢুকে যায়, সুগার হঠাৎ করে বেড়ে যায়, ইনসুলিনের ওপরে বাড়তি একটা চাপ পড়ে, বিশেষ করে ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস এবং ওজন বাড়ার প্রবণতা, ফ্যাটি লিভার, এই সমস্যাগুলো নীরবে বাড়তে থাকে। 3 নম্বর ভুল হচ্ছে দুধ আছে মানেই স্বাস্থ্যকর এই ধারণা। অনেকে বলেন চা কফিতে দুধ দিলে কি সমস্যা, ক্ষতি কি? দুধই তো দিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো যে বেশি চিনি থাকলে, কনডেন্স মিল্ক থাকলে দুধের ভালো দিকগুলো কিন্তু ঢাকা পড়ে যায়, ফলে সেটা আর স্বাস্থ্যকর পানীয় থাকে না, বরং সেটা হয়ে যায় মিষ্টি ডেজার্ট। 4 নম্বর ভুল হচ্ছে খুব ঘন ঘন চা কফি খাওয়া। দিনে 4 থেকে 5 কাপ চা বা কফি খেলে শরীর ক্যাফেইনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ঘুমের সমস্যা বেড়ে যায়, হৃদস্পন্দন বা হার্টবিট বেড়ে যেতে পারে, উদ্বেগ, অস্থিরতা বাড়ে। অনেকে এরকম বলেন যে চা না খেলে মাথা ব্যথা করে। এটা আসলে উইথড্রল সিমটম, মানে শরীর অভ্যস্ত হয়ে গেছে। 5 নম্বর ভুল হচ্ছে সন্ধ্যা বা রাতে চা বা কফি খাওয়া। সন্ধ্যার পর কফি খেলে ঘুম আসতে দেরি হয়, গভীর ঘুম নষ্ট হয়, পরের দিন ক্লান্তি বাড়ে। চায়ের ক্ষেত্রেও একই রকম উপসর্গ হতে পারে। অনেকে ঘুম না হওয়ার কারণ খোঁজেন, চাপ, বয়স, হরমোন, কিন্তু ভুলটা যে আসলে রাতের চা বা কফি থেকে আসছে সেটা আমরা খেয়াল করি না। 6 নম্বর ভুল হচ্ছে চা কফির সাথে বিস্কিট, কেক এগুলো খাওয়া। চা কফির সাথে বিস্কিট, কেক, চানাচুর এগুলো একসাথে মানে হচ্ছে ডাবল কার্ব, ডাবল চিনি, ডাবল ক্ষতি। এতে ওজন বাড়ে, ব্লাড সুগার ওঠানামা করে, ক্ষুধা আরও বেড়ে যায়। তাহলে সঠিকভাবে চা কফি খাবেন কিভাবে? চা কফি পুরো বাদ দেওয়ার দরকার নেই, বরং খালি পেটে না খেয়ে চিনি কম দিয়ে অথবা চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করুন। দুধ বাদ দিতে পারলে সেটাও ভালো। একেবারে ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি সেটা বেশি স্বাস্থ্যকর। দিনে 1 থেকে 2 কাপ বা ম্যাক্সিমাম 3 থেকে 4 কাপ, এর বেশি চা কফি খাওয়া উচিত না। এবং সন্ধ্যার পর চা কফি দুটোই এড়িয়ে চলা উচিত। যারা দুধ দিয়ে খেতে পছন্দ করেন, দুধের পরিমাণটাও একটু বুঝে খেতে হবে এবং কনডেন্স মিল্ক কোনো অবস্থাতেই চা কফিতে ব্যবহার করা উচিত না। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু দীর্ঘমেয়াদে আপনার শরীরের জন্য বড় উপকার আনতে পারে। চা কফি আমাদের শত্রু না, কিন্তু অভ্যাসটা যদি ভুল হয় তাহলে সেটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি যদি ধীরে নিরাপদভাবে সুস্থ থাকতে চান তাহলে চা কফিকে আপনার অভ্যাসের দাস বানাবেন না, বরং সচেতনভাবে চা কফি আপনি উপভোগ করুন এবং চা কফির সজীবতা বা ফ্রেশনেসটাকে
এনজয় করুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।